এরা বলেছিল বাংলায় নাকি ভোট কেটে এরা ক্ষমতায় আসবে। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন যারা বাংলায় এসে বলেছিল 23 তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো, 29 তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো, সেই মাটিতে গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে। অভূতপূর্ব মানুষের উপস্থিতি, ভোটারের উপস্থিতি 92%। তাতে দেখা গেল যে আজকে ভারতীয় জনতা পার্টি একটা প্রেস কনফারেন্স করেছে। অমিত শাহ উনি আছেন এখানে, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বাংলায় রয়েছেন, তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন। এবং আমরা যেটা বুঝলাম মূল্যায়ন করে, যে প্রেস কনফারেন্সে কিন্তু পুরোপুরি একটা আতঙ্কের পরিবেশ দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির অর্গানাইজেশনে, তাদের নেতৃত্বের মধ্যে পুরো আতঙ্কিত, খতরে মে হ্যাঁ, বিজেপি খতরে মে হ্যাঁ। যে মূল্যায়ন তৃণমূল কংগ্রেস করেছে এবং গতকালকে যে 152 সিটেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 125টি সিটে, সেখানে ভারতীয় জনতা পার্টি তার মূল্যায়নে হতাশাগ্রস্ত এত কম সিট দেখে। অর্থাৎ সবটাই কিন্তু বোঝা গেল একটা প্যানিক রিয়াকশন, এবং নিশ্চয় তারাই ভয় পেয়ে রয়েছে। যার জন্যে এটা বলা, আমি ভয় পাইনি, আমি মোরাল একটা আমাদের কার্যকর্তাদের তাদের পাশে রয়েছে ইত্যাদি, এইগুলো আমরা দেখলাম। গতকালকে যে টার্ন আউট হয়েছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এটাই বলা যে মানুষ কিন্তু মুখে ঝামা ঘষে দিয়েছে। 92% তারা যে বেরিয়ে এসছে তাতে, এবং আমাদের যে হিসেব অনুসারে তৃণমূল কংগ্রেস যে হিসেবটা করেছে, এবং যেই সমর্থনে ভোট পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষের জন্য, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের ভোট পড়েছে। কারণ তারা কিন্তু এসআইআর এর মাধ্যমে প্রায় 11.63% মানুষকে বাদ দিয়েছে। ফলে যারা ভোট দিয়েছেন সেটা তাদের কিন্তু প্রতিবাদের ভোট, তাদের বিরুদ্ধে সমর্থনের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে যেমন বিহারে এবার আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনের যে প্যাটার্ন, তাতে যে ভোট দানের যে শতাংশ সেটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, এবং বিহারে কোনো সরকার পরিবর্তন হয়নি। অর্থাৎ যে প্যাটার্ন এসআইআর এর পরে বিহারে আমরা লক্ষ্য করেছি, সেই একই প্যাটার্ন আমরা পশ্চিমবঙ্গেও লক্ষ্য করতে যাচ্ছি। এবং দ্বিতীয় আরেকটি পয়েন্ট কুণালের কথার সঙ্গে আমি যুক্ত করতে চাই, যে পরিমাণ মহিলা এবার ভোট দিতে বেরিয়েছেন, এবং মহিলাদের শতাংশের হার 6টার পরে আমরা আপনাদের আরো স্পষ্ট করে আমাদের পেজে দিয়ে দেব যে পুরুষরা কত সংখ্যক ভোট দিলেন এবং মহিলারা কত সংখ্যক ভোট দিলেন। তাহলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি, এবং এই যে উন্নয়নমূলক যে প্রায় 100টির কাছাকাছি প্রকল্প আমাদের রাজ্যে এখন মমতাদি লাগু করেছেন গোটা রাজ্য জুড়ে, সেটার জন্য নারী পুরুষ নির্বিশেষে সমর্থন, এবং বিশেষত মহিলাদের সমর্থন একেবারে দুহাত ভরে তারা তাদের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের পক্ষে দিয়েছেন। আমরা খুব নিশ্চিতভাবে বলতে চাই, প্রথম দফাতেই আগামী 29 তারিখ দ্বিতীয় দফা আমাদের আছে, প্রথম দফাতেই আমরা সরকার গড়ার লক্ষ্যে প্রায় নিরঙ্কুশ ভাবে আমরা এগিয়ে গেলাম। আমি সমস্ত ভোটদাতা তাদের ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে, বহু প্ররোচনা ছিল। নন্দীগ্রামের মাটি যে পবিত্র হতে চলেছে সেটাও এই নির্বাচন ইঙ্গিত করছে। আর তৃতীয়ত, বহু প্ররোচনা সত্ত্বেও বাংলার মানুষ কোনো প্ররোচনায় পা দেননি। আমি আমাদের দলের যাবতীয় কর্মীদের তাদের অভিনন্দন জানাই, তাদের ধন্যবাদ জানাই। তারা ঠান্ডা মাথায় আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে আমরা বিজেপি বয়কট, গত 5 বছর ধরে যে বিজেপি আমাদের সঙ্গে যে অত্যাচার করেছে, আমাদের বাংলাদেশি বলে অপমান করেছে, আমাদের প্রাপ্য অর্থ বন্ধ করে দিয়েছে, আমাদের যে সাংস্কৃতিক পরিচয় এবং অস্মিতা, তার উপর বারবার নানাভাবে আঘাত এনে গেছে। এই 3টি প্রশ্নে বাংলার মানুষ যেমন মমতাদির পক্ষে, দিদির পক্ষে, তৃণমূলের পক্ষে ছিল, তারা আছে, তারা থাকবে। যেভাবে মানুষকে 5 বছর পরে নাগরিকত্বের প্রমাণ দিতে লাইনে দাঁড় করানো হয়েছে, 91 লক্ষ মানুষকে তারা বাদ দিয়েছেন, 1.5 কোটি মানুষকে তারা আতঙ্কিত করেছেন। এই আতঙ্কের পরিণাম আজকে বাংলা প্রথম ধাপে সুদে আসলে বুঝিয়ে দিয়েছেন। বয়কট বিজেপির যে ডাক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন, আজকে বাংলা সেটা একেবারে সুদে আসলে চুকিয়ে দিয়ে